मुहतरम हाज़रीन किराम, আল্লাহ রব্বুল আলামিন আমাদের উপর ইহসান করেছেন, অনুগ্রহ করেছেন। এজন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন এর মতো একটা জিক্রুল্লাহর মজলিসে বসার। যেই জিক্রুল্লাহর মজলিস সম্পর্কে আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ফজিলত বর্ণনা করেছেন। এর মধ্যে থেকে একটা হাদিস মিশকাত শরীফের মধ্যে হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ। আল্লাহ রব্বুল আলামিনের নির্ধারিত কয়েক ফেরেশতা আছেন, যাদের ডিউটি হচ্ছে, যাদের দায়িত্ব হচ্ছে সারা দুনিয়ায় সব সময় বেড়াতে থাকে এই সমস্ত ফেরেশতারা। আর একটাই তাদের কাজ, কোথায় জিক্রুল্লাহর মজলিস হচ্ছে, কোথায় আল্লাহ রব্বুল আলামিনের বড়ত্বের কথা আলোচনা চলছে, কোথায় নাকি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাগুণ বর্ণনা করা হচ্ছে, সোজা কোথায় জিক্রুল্লাহর মজলিস, ওই সমস্ত ফেরেশতারা শুধু খুঁজতে থাকেন। যেই সময় জিক্রুল্লাহর মজলিস পেয়ে যান, সাথে সাথে ওই সমস্ত ফেরেশতারা আনন্দে আত্মহরা হইয়া আল্লাহ রব্বুল আলামিনকে খুশি করার জন্য, আল্লাহ রব্বুল আলামিনকে এই সংবাদ দেওয়ার জন্য এক একজন ফেরেশতা আরেকজনের কাঁধে করে, একজনের কাঁধে আরেকজন করে, এভাবে একের পর আরেকজন, একের উপর আরেকজন, এভাবে করতেই করতে এমনকি আরশ পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের এই কাণ্ড দেখে জিজ্ঞেস করেন, ও আমার ফেরেশতারা, তোমাদের এই অবস্থা কেন? ফেরেশতারা জবাব দেয়, ওগো আল্লাহ, আপনি ভালো জানেন, আনতা আলিমুম বিযাতিস সুদূর, আনতা আলিমুম বিল গায়ব, আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। আপনি তো হচ্ছেন অদৃশ্য সম্পর্কে জানেন, আপনি তো সব কিছুই জানেন, এমনকি মানুষের অন্তরিক যা আছে সব কিছু জানেন। জানা সত্ত্বেও আমাদেরকে জিজ্ঞেস করছেন কেন? বুঝলাম না। তখন আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা, আমি তোমাদের মুখ থেকে এর জবাব শুনতে বড় ভালো লাগে, তোমাদের মুখ থেকে এর জবাব শুনতে বড় মজা লাগে। এজন্য আমি তোমাদেরকে জিজ্ঞেস করলাম যে তোমাদের অবস্থা এমন কেন? তখন ফেরেশতারা জবাবে বলে, ওগো আল্লাহ রব্বুল আলামিন, এই যেই জায়গা আমরা একজন আরেকজনের খাদ করে আপনার পর্যন্ত পৌঁছলাম, এই সোজা নিচে আপনার কিছু বান্দার আছে, যারা আপনার বড়ত্ব নিয়ে আলোচনা করছে, যারা আপনার কথা বলছে, যারা আপনার রসুলের কথা বলছে, অর্থাৎ জিক্রুল্লাহর মজলিস নিয়ে তারা ব্যস্ত। এখানে আমাদের এই অবস্থা। এখানে দেখার বিষয় হচ্ছে যে আল্লাহ রব্বুল আলামিন এই সমস্ত ফেরেশতাদের মুখ থেকে এর জবাব শুনতে কেন ভালো লাগে? এরও একটা কারণ আছে। মুহাদ্দিসিনে কেরাম বলেন, যেই সময় আল্লাহ রব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করবেন, তখন ফেরেশতাদেরকে নিয়ে পরামর্শে বসেছিলেন। ফেরেশতাদেরকে বলেছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ও আমার ফেরেশতারা, আমার ইচ্ছা হচ্ছে এই দুনিয়ায় একটা মানব জাতি, একটা উপদল সৃষ্টি করতে চাই, তোমাদের মতামত কি? তখন ওই সমস্ত ফেরেশতারা আল্লাহ রব্বুল আলামিনের এই পরামর্শ হিসাবে তারা বলল, আপনি কি এমন এক জাতিকে সৃষ্টি করবেন যেই জাতি এই দুনিয়ায় দাঙ্গা হাঙ্গামা করে বেড়াবে, একজনের রক্ত আরেকজন শোষণ করবে, একজনের উপর আরেকজন জুলুম করবে। সুতরাং আমাদের মত নাই যে আপনি একদল জাতি বা উপদল তৈরি করবেন যারা আপনার ইবাদত করবে। তখন আল্লাহ রব্বুল আলামিন বলেছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। নিশ্চয় তোমরা যা জানো এর চাইতে আমি বেশি জানি, সুতরাং আমার ইচ্ছাই প্রবল, আমি যা চাই তাই হবে। ওয়ামা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন যা চান তাই হবে। সুতরাং আমার ইচ্ছা হচ্ছে
এই দুনিয়াতে একটা উপদল সৃষ্টি করা, সুতরাং আমি একটা উপদল সৃষ্টি করব। তখন এই সমস্ত ফেরেশতাদের এই পরামর্শ ভঙ্গে আল্লাহ রব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন। যেই জাতিকে সৃষ্টি করতে ফেরেশতারা বাধা দিয়েছিল, কারণ একটাই, এই সমস্ত মানুষেরা দুনিয়ায় গিয়ে দাঙ্গা হাঙ্গামা করবে, ফিতনা ফাসাদ করবে, ঝগড়া বিবাদ করবে, একে অপরের রক্ত শোষণ করবে, একজনের উপর অপরজন জুলুম করবে। এই অপরাধে তারা বাধা দিয়েছিল মানব জাতি সৃষ্টি করতে। এবার এই ফেরেশতারা, যেই ফেরেশতারা বাধা দিয়েছিল, এখন ওই ফেরেশতারা স্বয়ং আল্লাহ রব্বুল আলামিনের কাছে সংবাদ পৌঁছিয়ে দিচ্ছে যে আপনার বান্দারা আপনার ইবাদত করছে, জিক্রুল্লাহর মজলিসে বসে আছে। এজন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, তোমরা যে বাধা দিয়েছিলে আর এখন যে বলছো যে মানব জাতি ভালো, তারা জিক্রুল্লাহর মজলিসে বসে আছে, এজন্যই আমার ভালো লাগছে। যাই হোক, আল্লাহ রব্বুল আলামিন আবার ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন, ও আমার ফেরেশতারা, তারা যে এখানে বসে আছে তাদের উদ্দেশ্য কি? তারা কেন বা এখানে বসে আছে? কোন উদ্দেশ্যে এখানে বসে আছে? ফেরেশতারা জবাবে বলেন, ওগো আল্লাহ, তারা তো বসে আছে একমাত্র তোমাকে পাওয়ার জন্য, একমাত্র তোমাকে রাজি খুশি করার জন্য, জান্নাত লাভের আশায়, জাহান্নাম থেকে মুক্তির আশায় এই সমস্ত জিক্রুল্লাহর মজলিসে ওই সমস্ত বান্দারা বসে আছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন আবার ফেরেশতাদেরকে বলেন, ও আমার ফেরেশতারা, তারা কি কখনো আমাকে দেখেছে? তারা কি কখনো জান্নাত দেখেছে? তারা কি কখনো জাহান্নাম দেখেছে? আল্লাহ রাব্বুল আলামিনের এই প্রশ্নের জবাবে ফেরেশতারা জবাব দেন, ওগো আল্লাহ, তারা তো আপনাকেও দেখে নাই, জান্নাতও দেখে নাই, জাহান্নামও দেখে নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন আবার ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতারা, তারা যদি আমার জান্নাত দেখতো, আমি যে সমস্ত নিয়ামত দান করেছি এই জান্নাতের মধ্যে, এই সমস্ত নিয়ামত যদি দেখতো, আমি যে জাহান্নামে বান্দাদের জন্য, পাপিষ্ঠ বান্দাদের জন্য, কাফিরদের জন্য যে শাস্তি নির্ধারিত করে রেখেছি, এই শাস্তি যদি তারা দেখতো তাহলে কি করত? আর আমাকে যদি দেখতো তাহলে কি করত? তখন ফেরেশতারা জবাবে বলে, ও আল্লাহ, যদি আপনাকে দেখতো, জান্নাত জাহান্নাম দেখতো, তাহলে তারা সব সময় আপনার সিজদায় লুটিয়ে পড়তো। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে বলেন, তোমরা ঘোষণা দাও, কুমু মাগফুরাল লাকুম। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ও আমার ফেরেশতারা, ওই সমস্ত জিক্রুল্লাহর মজলিসে যারা বসে আছে, নিজেদের ঘর বাড়ি ছেড়ে, নিজেদের আরামের সনস্থল ছেড়ে, সব কিছু বিসর্জন দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য, জান্নাত এবং জান্নাত পাওয়ার আশায়, জাহান্নাম থেকে মুক্তির আশায় যারা নিজেদের ঘর বাড়ি ছেড়ে এই সমস্ত জিক্রুল্লাহর মজলিসে বসে আছে, ওই সমস্ত জিক্রুল্লাহর মজলিসে বসন্ত অবস্থায় যে সমস্ত লোকেরা আছে, ওই সবদেরকে ঘোষণা দিয়ে দাও, কুমু মাগফুরাল লাকুম। ও ভান্দারা, তোমরা এই মজলিস থেকে এমনভাবে ওঠো, এমনভাবে ওঠো, কুমু মাগফুরাল লাকুম, তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত অফার দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় মূলত। যাই হোক, এই সমস্ত মজলিসের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক দাম, অনেক দাম। যেই মজলিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দারা, আল্লাহর রসুলের নাইব উলামায়ে কেরাম বসবেন, এই সমস্ত মজলিসের অনেক দাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত মজলিসের যত সম্মান করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন যেন সব সময় এই সমস্ত জিক্রুল্লাহর মজলিসে বসার, আজকে যেভাবে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে যেই সময় আদাত উপরে সূর্য থাকবে, চতুর্দিকে শুধু রাহাজানি, চতুর্দিকে শুধু অশান্তি, কোনো উপায় থাকবে না, সেই সময় একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সেই দিনও যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এইভাবে আরশের নিচে জায়গা করে দেন। সকলেই বলে আমিন। মুহতারাম হাজিরিনে কেরাম, আমি যে আয়াত তিলাওয়াত করেছিলাম সেই আয়াতের দিকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের উপর, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের উপর যত ফজিলতের আমল বলে দিয়েছেন, এই সব আমলগুলো করে ফজিলতওয়ালা এবং সওয়াব অর্জন করতে হলে আমাদেরকে দুইটা বিষয়ে
আমাদেরকে দুইটা বিষয় রাখতেই হবে। একটা হচ্ছে যেই সমস্ত ফজিলতের কথা আছে, এই ফজিলত সম্পর্কিত যে সমস্ত ইলম আছে, এই ইলম অর্জন করা আমাদের জন্য জরুরি। কারণ যে ফজিলতের কথা হয়েছে, যে ফজিলতের কথা বলা হয়েছে, এই ফজিলত অর্জন করতে হলে, এই আমল অর্জন করতে হলে আমাদেরকে ইলম থাকতে হবে। কারণ ইলম ছাড়া আমরা কিভাবে করব, অর্থাৎ কোনো কাজ করতে হলে যদি আপনি এর নিয়ম না জানেন তাহলে এই কাজটা করবেন কিভাবে? এজন্য আমাদের ইলম থাকা দরকার। কোনো আমল করতে হলে প্রথমত শর্ত হচ্ছে এর ব্যাপারে আমাদের ইলম থাকতে হবে। 2 নম্বর হচ্ছে এই আমল করতে হলে আমাদের নিয়ত সহিহ থাকতে হবে। আমি এই 2 পয়েন্ট নিয়ে আলোচনা করে ইনশাআল্লাহ আমি আমার আলোচনা শেষ করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মুহতারাম হাজিরিনে কেরাম, একটা আমল যদি করেন, এই আমলে যদি আপনার নিয়ত সহিহ না থাকে তাহলে এই আমল আপনার কোনো কাজে আসবে না। যে কোনো কাজ, দিনের কাজ করতে হলে আপনার নিয়তকে অবশ্যই সহিহ করতে হবে। যদি সহিহ না হয় তাহলে আপনি সওয়াব পাওয়া দূরের কথা, উল্টো এর বদলা আযাব আপনার বয়ে আনবে। কারণ এক হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন একজন শহীদকে ডাক দিবেন। শহীদ আসার পর বলবেন, ও আমার শহীদ, ও ব্যক্তি, তুমি কি করেছো দুনিয়ায়? তখন ওই শহীদ ব্যক্তি বলবে, আয় আল্লাহ, আমি তো এই দুনিয়ায় তোমার দিনকে কায়েম করার জন্য, তোমার দিনকে উঁচু করার জন্য, তোমার দিনকে বুলন্দ করার জন্য, ইসলামের ঝান্ডা উঁচু করার জন্য, তোমার দিনকে সমুন্নত রাখার জন্য আমি আমার রক্ত দিয়েছি, আমি আমার জীবনকে বিসর্জন দিয়েছি, আমি আমার সব কিছু বিসর্জন দিয়েছি। তখন আল্লাহ রব্বুল আলামিন বলবেন, ওই মৃত্যু কোথাকার শহীদ বলছো কেন? তুমি তো এই সমস্ত রক্ত দিয়েছিলে, নিজের জান বিসর্জন দিয়েছিলে, নিজের প্রাণ উৎসর্গ করে দিয়েছিলে। এর একটাই কারণ, তোমাকে দুনিয়ায় মানুষ শহীদ বলে ডাকবে, তুমি আসার পর মানুষ শহীদ, অমুক শহীদ বলে ডাকবে। আমার প্রশ্নটা হচ্ছে, ওই সময় আল্লাহ রব্বুল আলামিন যে ব্যক্তি শাহাদাতের মর্যাদা লাভ করতেছিল, কিন্তু একটাই কারণ তার মনে ছিল আল্লাহ রব্বুল আলামিনের দিনকে সমুন্নত করার জন্য নয়, মানুষ আমাকে শহীদ বলবে, আমার মরার পর আমার নামের সাথে শহীদ বলবে। এই আশা, এই নিয়ত থাকার কারণে, তার নিয়ত খালিস থাকার কারণে আল্লাহ রব্বুল আলামিনের কাছে কোনো সওয়াব পাবে না। আল্লাহ রব্বুল আলামিন ওই শহীদ ব্যক্তিকে বলবেন, ও শহীদ, তোমাকে তো তা বলা হয়ে গেছে, দুনিয়ায় তোমাকে শহীদ বলা হয়েছে, মানুষ দুনিয়ায় শহীদ বলে ফেলেছে, কারণ তোমার একটাই উদ্দেশ্য ছিল দিনকে কায়েম করার জন্য নয়, তোমার ইচ্ছা ছিল মানুষ তোমাকে শহীদ বলবে। লোকেরা দুনিয়ায় শহীদ বলে দিয়েছে, আমার কাছে কোনো পাওনা নাই। ঠিক তেমনিভাবে আল্লাহ রব্বুল আলামিন এক আলিমকে ডাকবেন, আলিমকে ডেকে বলবেন, ও আলিম, তুমি দুনিয়াতে কি করেছিলে? তখন সে বলবে, আল্লাহ, তোমার দিনকে কায়েম করার জন্য কত কষ্ট করে ইলম অর্জন করেছি, মানুষকে ফায়দা দিয়েছি, অনেক জনসাধারণকে আমি উপভোগ দিয়েছি, অনেক কিছু করেছি, তার যা সব কিছু বলবে। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, মৃত্যু কোথাকার, তুই তো আলিম হয়েছিলি দুনিয়ায়, তোকে আলিম বলার জন্য মানুষ তোকে আলিম বলবে, বড় আলিম বলবে, বড় বুজুর্গ বলবে। আলিমদের পোশাক পরেছিলে, রাসূলের সুন্নত পোশাক পরেছিলে, একটাই তোর উদ্দেশ্য ছিল মানুষ তোকে বড় আলিম বলবে, বুজুর্গ বলবে, তোকে সম্মান করবে। এই সম্মান তো তুই দুনিয়ায় লাভ করেছিস, সুতরাং আমার কাছে আর কোনো কিছু তোর পাওনা নাই। কারণ তোর একটাই ইচ্ছা ছিল এই সমস্ত লম্বা পাঞ্জাবি পরে, মাথায় পাগড়ি পরে, টুপি পরে, তোর উদ্দেশ্য ছিল মানুষ যেন তোকে বড় আলিম বলে, মানুষ যেন তোকে বড় আলিম ভাবে। সুতরাং তোর কিছু পাওনা নাই, দুনিয়াতে তোর পাওনা হয়ে গেছে। এখন জান্নাত তোর জন্য নয়, তোর জন্য জান্নাত এখন দেওয়া যাবে না। মুহতারাম হাজিরিন ইকরাম, এখানে দেখার বিষয় হচ্ছে, যেই ব্যক্তি ইলম অর্জন করলো দুনিয়ার স্বার্থে, মানুষ তাকে আলিম বলবে, বড় বুজুর্গ বলবে, কিন্তু তার নিয়ত সহি নয়। যদি নিয়ত সহি থাকতো যে আমি ইলম অর্জন করব একমাত্র রেজায়ে মওলা আল্লাহ রব্বুল আলামিনকে খুশি করার জন্য, আল্লাহ রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহর রসুলের ইতাআত করার জন্য, এই সমস্ত নেক নিয়ত যদি থাকতো, তাহলে আল্লাহ রব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন ময়দানে এই সমস্ত আলিমদের মর্যাদা কাল কিয়ামতের কঠিন ময়দানে দিবেন। কিন্তু ওই ব্যক্তিকে, ওই আলিম ব্যক্তিকে সেই মুহূর্তে দান করবেন না, বরং উল্টো তাকে আযাবের উপযোগী বানাবেন। এর একটাই মাত্র কারণ, তার ভিতরের নিয়ত ঠিক ছিল না। তার নিয়ত ছিল আমাকে আলিম বলবে, মানুষ আমাকে বড় আলিম বলবে,
মানুষ আমাকে বুজুর্গ বলবে, মানুষ আমাকে পীর বলবে। ওই শহীদ ব্যক্তির উদ্দেশ্য ছিল দুনিয়ার লোকেরা আমাকে বলবে বড় শহীদ, আমাকে বলবে বীর সাহসী, এই উদ্দেশ্য ছিল। যদি এই সময় তার নিয়তটা ঠিক করে নিত যে আমি দিনের পথে জিহাদ করছি, মুজাহিদ হয়েছি একমাত্রই আল্লাহ রব্বুল আলামিনকে খুশি করার জন্য, আমি আলিম হয়েছি একমাত্রই আল্লাহ রব্বুল আলামিনকে রেজামন্দি করার জন্য, আল্লাহ রসুলের ইতাআত করার জন্য, আল্লাহ রসুলকে খুশি করার জন্য, এই নিয়ত যদি সহি হতো তাহলে এই ধরনের ফজিলতের অধিকারী হতো। কিন্তু যেহেতু সে ওই ব্যক্তি তার নিয়তকে সহি করে নাই, এজন্য আল্লাহ রব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন ময়দানে ওই সমস্ত আলেমকে মিথ্যুক বলে তাড়িয়ে দিবেন, ওই সমস্ত শহীদদেরকে তাড়িয়ে দিবেন, যেহেতু তার নিয়ত সহি হয়নি। মুহতারাম হাজরিনে কেরাম, 2 নম্বর যে বিষয়, যে কোনো আমল আল্লাহ রব্বুল আলামিনের কাছে মকবুল হতে হলে, গ্রহণযোগ্য হতে হলে যে 2 নম্বর জিনিস দরকার সেটা হচ্ছে আমাদের ইলম। কারণ এই ইলম ছাড়া কোনো জিনিসের, এজন্য মুহাদ্দিসিনে কেরাম বলেন ইলম হচ্ছে আমলের ফাউন্ডেশন। একটা বিল্ডিং তৈরি করলেন আপনি, বিল্ডিংয়ে যদি ফাউন্ডেশন ঠিকমতো হয় না, বিল্ডিংয়ের ফাউন্ডেশন যদি ঠিকমতো হয় না, ভালোভাবে সিমেন্ট দেওয়া হয়নি, ভালোভাবে তৈরি করা হয়নি, আর যদি আপনি 5 তলা নির্মাণ করেন তাহলে ওই বিল্ডিংয়ের কোনো মূল্য থাকে না। ঠিক তেমনিভাবে যদি একজন ব্যক্তি আমল করে, আর এই আমল কিভাবে করতে হয় সেই ইলম যদি তার না থাকে, তাহলে ওই ব্যক্তি ইলম কোনো ফায়দা দেবে না, বরং উল্টো আযাব নিয়ে আসবে। যেমনিভাবে একটা বিল্ডিং যার ফাউন্ডেশন ঠিক না, ওই বিল্ডিং পরবর্তীতে বিপদের কারণ হয়। যে সময় সামান্য ধরনের ভূমিকম্প হয় ওই বিল্ডিংটা ধসে যায়। ঠিক তেমনিভাবে যে ব্যক্তি আবিদ অথচ তার ইলম নেই, আমল ইলম নেই, ওই ব্যক্তির অবস্থা ঠিক কোরআন পড়বে উল্টা তার কতিয়া বয়ে আনবে। কারণ এক হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন, রুব্বা কারিইন ইয়াকরাউল কুরআন, রুব্বা কারিইন ইয়াকরাউল কুরআন ওয়াল কুরআনু ইয়ালআনুহু। অনেক মানুষ কোরআন পড়ে, অনেক মানুষ কোরআন পড়ে, কিন্তু কোরআন তাকে উল্টো অভিশাপ দেয়। কারণটা কি? অনেক মানুষ এই কোরআন না জানার কারণে, কোরআনের ব্যাপারে ইলম না থাকার কারণে, কোরআন সহি শুদ্ধরূপে পড়তে না পারার কারণে ফজিলত পাওয়া দূরের কথা, উল্টো ওই ব্যক্তি কোরআন অভিশাপ দেয়, ওই ব্যক্তিকে কোরআন অভিশাপ দেয়। কারণটা এক, ওই ব্যক্তির ইলম নাই কিভাবে কোরআন পড়তে হয়, কিভাবে কোরআন পড়তে হয়। ওই ব্যক্তির ইলম না থাকার কারণে ইলমের ফজিলত পাওয়া দূরের কথা, কোরআন পড়ে কোরআনের ফজিলত পাওয়া দূরের কথা। যে কোরআনের ব্যাপারে আল্লাহ রসুল বলেন, আলিফ মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি তাআলা ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যে ব্যক্তি কোরআনুল কারীমের একটা অক্ষর তিলাওয়াত করবে, ওই ব্যক্তির নামায়ে আমলের মধ্যে একটা নেকি দেওয়া হবে। আর আল্লাহ রাসূল বলেন, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, একটা নেকি হচ্ছে একটা নেকি 10 নেকির সমান। অর্থাৎ একটা অক্ষর পড়লে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির নামায়ে আমলের মধ্যে 10টা নেকি দান করেন। এর কারণে আল্লাহ রাসূল বলেন, ওয়ালা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আমি বলি না যে আলিফ লাম মিম একটি হরফ, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। সুতরাং কেউ যদি আলিফ লাম মিম শুদ্ধ করে পড়ে, ওই ব্যক্তির নামায়ে আমলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 30টা নেকি দান করে দেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, যে কোরআন পড়লে এত ফজিলত, সেই কোরআন পড়লে কোরআন উল্টা অভিশাপ দেয়। এর কারণ কি? এর কারণ একটাই, তার ইলম নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া ফি রিওয়ায়াতিন মুসলিমা। আল্লাহ রাসূল বলেন, প্রত্যেক মুসলমানের জন্য, পুরুষ হোক নারী হোক, মুসলমান নর নারীর জন্য ইলম অর্জন করা ফরজ। জরুরত আন্দাজা যতটুকু দরকার ততটুকু ইলম অর্জন করা একজন মুসলিম, পুরুষ হোক নারী হোক, তার জন্য জরুরি। জরুরত আন্দাজে বলতে কতটুকু? আমার চলা ফিরা, খাওয়া দাওয়া যা কিছু আছে, গোসল, এমনকি যে সময় যা কিছু দরকার
নিত্য প্রয়োজনীয় যেগুলো জিনিস এই সম্পর্কে আমাদের ইলম থাকা দরকার। আপনি বিয়ে করেছেন, আপনি ফরজ গোসল জানেন না, এর চেয়ে বড় দুর্ভাগ্য আর হতে পারে না। আমাদের অবস্থা এমন যে আমাদের অনেকেই ফরজ গোসলের ফরজ কয়টা তাও বলতে পারে না, অথচ আল্লাহ রসুল বলেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। ওই ব্যক্তি, যে ব্যক্তি গোসল করা জানলো না, ফরজ গোসল হয়েছে তার, গোসল ফরজ কিভাবে করতে হয়, ফরজ গোসল কিভাবে করতে হয় জানলো না, সে নাপাক অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দণ্ডায়মান হচ্ছে। নামাজ পড়ছে, গোসল হচ্ছে না, পবিত্রতা হাসিল হচ্ছে না, অথচ আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন পড়ছে। এই কোরআন পড়ার কারণে উল্টো তার উপর অভিশাপ আসবে। কারণটা কি? তার ইলিম না থাকার কারণে। তার যদি ইলিম থাকতো, জরুরত আন্দাজা ইলিম থাকতো, তার পবিত্রতা হাসিল হতো। যেহেতু পবিত্রতা হাসিল হয় নাই, এজন্য নাপাক অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের কালাম পড়ছে, নাপাক অবস্থায় নামাজ পড়ছে, রোজা রাখছে। এই রোজা, এই আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হওয়া তো দূরের কথা, উল্টো দেখা যায় আরও অভিশাপ আসবে। মুহতারাম হাজিরিনে কেরাম, এজন্য আমাদের প্রত্যেকের জন্য জরুরত আন্দাজা চলতে ফিরতে, গোসল করতে কিভাবে গোসল করতে হয়, নামাজ কিভাবে পড়তে হয়, নামাজ আমার নিত্য প্রয়োজনীয় জিনিস, ভাত খেতে কিভাবে ভাত খেতে হবে, এই সমস্ত নিত্য প্রয়োজনীয় যেগুলা বিষয় আছে, এই বিষয়ের মাসআলা, এই বিষয়ের ইলম আমার আপনার জন্য সকলের জন্য জরুরি। কিন্তু এই দ্বীনি ইলম থেকে মানুষকে, মুসলিম পুরুষ নারীকে, শিশুদেরকে একেবারে শেষ করার জন্য, বিতাড়িত করার জন্য, বিরত রাখার জন্য কিছু ইহুদিবাদীরা এমন কিছু প্রতিষ্ঠান তৈরি করেছে, যেই প্রতিষ্ঠানের মধ্যে ইসলামের নাম দিয়ে অথচ মুসলিম শিশুদেরকে অখাতরে অমুসলিম বানাচ্ছে। কারণ ইসলামী প্রতিষ্ঠান হতে হলে, ইসলামের শিক্ষা দীক্ষা হতে হলে কোরআন থাকতে হবে এবং এর সাথে মাসআলা সামান্য যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় এই সমস্ত মাসআলা থাকতে হবে। কিন্তু আমরা দেখি কিছু কিছু দ্বীনি বিদ্যাপীঠ আছে যেগুলো ইসলামের নামে ইসলামকে কলুষিত করা হচ্ছে। মুহতারাম হাজিরিনে কেরাম, এই সমস্ত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমরা সব সময় এড়িয়ে থাকার চেষ্টা করব। প্রিয় উপস্থিতি, এই ইলমের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ রসুলের কাছে অনেক বেশি। এক হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালিবুল ইলমের মর্যাদা, যেই ব্যক্তি ইলম অর্জন করে ওই ব্যক্তির মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রসুল বলেন কতটুকু? আল্লাহ রসুল এক হাদিসের মধ্যে বলেন, যে সমস্ত শিশু বাচ্চারা ইলম অর্জন করার জন্য মাদ্রাসায় যায়, ওই সমস্ত বাচ্চাদের পায়ের নিচে ফেরেশতারা পর বিছাইয়া দেন। আল্লাহ রসুল বলেন, ইয়াদাউ আজনিহাতাল মালাইকা আলা লাদা তালিবুল ইলমের পায়ের নিচে ফেরেশতারা তাদের ঢানা বিছিয়ে দেন। এমন দুনিয়ার যত সম্মানী লোক হোক না কেন, যতই সম্মানী হোক না কেন, এমনকি প্রেসিডেন্ট হোক না কেন, কোনো মানুষের পিছনে, কোনো মানুষের পায়ের নিচে পর বিছিয়ে দেওয়া, এটা আর কারোর জন্য অর্জিত হয় না, একমাত্র তালিবুল ইলমের জন্য। যে সমস্ত সৃষ্টিকুলকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন নিষ্পাপ অবস্থায়, ফেরেশতা জাতিরা এই সমস্ত তালিবুল ইলমের পায়ের নিচে পর বিছাইয়া দেয়, নিজের ডানা বিছাইয়া দেয় সম্মানার্থে। এত সম্মান আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর রসুল তালিবুল ইলম ছাত্র ভাইদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। এমনকি আরেক হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন, যেই রাস্তা দিয়ে তালিবুল ইলম হাঁটে যায়, যেই রাস্তা দিয়ে, যেই কবরস্থান দিয়ে তালিবুল ইলমরা হেঁটে যায়, ওই সমস্ত কবরস্থানে যে সময় তালিবুল ইলম চলে যায়, সাথে সাথে কবরস্থানের মধ্যে যে সমস্ত লোকদেরকে আযাব হয়, ওই সমস্ত আযাব প্রাপ্ত লোকদেরকে আযাব মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এই সমস্ত ফজিলত একজন তালিবুল ইলমের। সেই তালিবুল ইলম, এই সমস্ত কওমি মাদ্রাসা, আমাদের এই মাদ্রাসার মতো হাজার হাজার মাদ্রাসা বিশ্বের আনাচে কানাচে, সেই দারুল উলুম দেওবন্দ থেকে শুরু করে একেবারে বিশ্বের আনাচে কানাচে এই সমস্ত কওমি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। এই সমস্ত কওমি মাদ্রাসার একটাই টার্গেট, সেটা হচ্ছে দ্বীনকে কিভাবে মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া যায়, কিভাবে একজন মানুষকে খাঁটি আল্লাহওয়ালা বানানো যায়, কিভাবে একজন মানুষকে সত্যিকারের মানুষ রূপে রূপান্তরিত করা যায়, এই সমস্ত দ্বীনি মাদ্রাসার কাজ। মুহতারাম হাজিরিনে কেরাম, এই সমস্ত দ্বীনি মাদ্রাসার প্রতি আমাদের সব সময় আবেগ,
আমাদের সব সময় খেয়াল রাখা দরকার। কারণ এই সমস্ত মাদ্রাসায় সেই সমস্ত মানুষ জন্ম দেয় যে সমস্ত মানুষ এই পৃথিবীর মাঝে শ্রেষ্ঠ মানুষ ছিলেন, যেই সমস্ত মানুষ ছিলেন আল্লাহর বুজুর্গ। এই সমস্ত মাদ্রাসা আল্লামা নুরউদ্দিন গরপুরি রহমতুল্লাহি আলাইহির মতো ব্যক্তিত্ব উপহার দেয়। এই সমস্ত মাদ্রাসা আল্লামা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহির মতো ব্যক্তিত্ব উপহার দেয়। এই সমস্ত মাদ্রাসা কাসিম নানুতবী রহমতুল্লাহি আলাইহির মতো ব্যক্তিত্ব উপহার দেয়। এই সমস্ত মাদ্রাসা বর্তমান যুগের সবচেয়ে ফিকহার যুগে ফিকহার দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ আলেম আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম সহ এই সমস্ত ব্যক্তিদেরকে উপহার দেয় এই সমস্ত কওমি মাদ্রাসা। এই সমস্ত কওমি মাদ্রাসার আসল উদ্দেশ্য ইলম অর্জন করা, কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে এই সমস্ত মাদ্রাসার প্রতি যে এই মাদ্রাসাগুলা সত্যিকারের ইলম অর্জন কি বিসর্জন দিচ্ছে, সত্যিকারের কি এই সমস্ত মাদ্রাসায় দ্বীনি ইলম অর্জন করা হচ্ছে, এগুলো হচ্ছে আমাদের কাজ। এবং এজন্য আমাদের দরকার এই সমস্ত মাদ্রাসায় নিজের পরামর্শ দিয়ে, নিজের হাত দিয়ে, নিজের টাকা দিয়ে, নিজের পয়সা দিয়ে, সব কিছু দিয়ে, জানমাল দিয়ে এই সমস্ত মাদ্রাসার খেয়াল রাখা। এবং সাথে সাথে যিনি এই মাদ্রাসার এই সমস্ত মাদ্রাসার তত্ত্বাবধায়ক হবেন এই সমস্ত মানুষের দায়িত্ব হচ্ছে উস্তাদবৃন্দরা, ছাত্রবৃন্দরা ঠিকমতো পড়া করছে কি না এই সমস্ত বিষয়ের প্রতি তার দায়িত্ব। আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের সাহায্যের হাত সব সময় এই সমস্ত মাদ্রাসার প্রতি সব সময় এগিয়ে দেওয়া। মুহতারাম হাজরিনে কেরাম, এই যে মাদ্রাসা, যেই মাদ্রাসায় এত বড় বড় ব্যক্তিত্ব উপহার দেয় আল্লাহ রব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন ময়দানে আপনার একজন ছেলেকে যদি হাফিজ বানান, এই সমস্ত মাদ্রাসায় পড়ে যদি একজন সন্তানকে হাফিজ বানান, আল্লাহর রাসূল বলেন ওই হাফিজ ব্যক্তি কাল কিয়ামতের কঠিন ময়দানে তার একবারে নিকটাত্মীয় 10 জন ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাবে, যাদের উপর একবারে জাহান্নাম ফরজ হয়ে গিয়েছিল। ওই সমস্ত 10 জন মানুষ হাফিজ ব্যক্তির সুপারিশে আল্লাহ রব্বুল আলামিন জান্নাত দান করবেন। মুহতারাম হাজিরিনে কেরাম, শুধু তাই নয়, আল্লাহ রসুল এই সমস্ত মাদ্রাসায় পড়ানেওয়ালা সম্পর্কে আল্লাহ রসুল বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। এই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষ সবচাইতে ভালো মানুষ হচ্ছে যারা এই সমস্ত মাদ্রাসায় খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যারা কোরআন পড়ে এবং যারা কোরআন পড়ায়, এরাই হচ্ছে পৃথিবীর মাঝে এই দুনিয়ার মাঝে শ্রেষ্ঠ মানুষ। সুতরাং আল্লাহর রসুলের বাসায় এই সমস্ত দ্বীনি মাদ্রাসা ভালো ভালো মানুষ উপহার দেয়, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষ উপহার দেয়। আমরা সচক্ষে দেখছি, আর আল্লাহর রসুলও ঘোষণা দিয়েছেন এই সমস্ত দ্বীনি মাদ্রাসা বালা সত্যিকারের আল্লাহ ওয়ালাদের জন্ম দেয়, সত্যিকারের মানুষ এই সমস্ত মাদ্রাসা উপহার দেয়। মুহতারাম হাজরিনে কেরাম, এই সমস্ত মাদ্রাসা, যে সমস্ত মাদ্রাসায় আলেম উলামারা পড়ান, তাদের মর্যাদা যদিও মানুষের কাছে অত্যন্ত কম, যদিও মানুষেরা সরকাররা যদিও সত্যিকারের সম্মান না দিয়েও থাকে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর রসুল এই সমস্ত মানুষদেরকে, এই সমস্ত আলেমদেরকে কতটুকু সম্মান দিয়েছেন। এক হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন ফাদলুল আলিমি আলাল আবিদি কাফদলি আলা আদনাকুম, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফদলি আলা আদনাকুম। একজন আলিমের মর্যাদা একজন ইবাদত করেনেওয়ালা আবিদের তুলনায়, যে সারা রাত আল্লাহর ইবাদত করে, ওই আবিদের তুলনায় একজন আলিমের মর্যাদা ততটুকু যতটুকু আমার মর্যাদা, আমার উম্মতের সবচেয়ে নিম্ন ব্যক্তির মর্যাদার মাঝে যতটুকু তফাত আছে, যতটুকু ব্যবধান আছে, ঠিক ততটুকু ব্যবধান যেই সমস্ত আলিম এবং আবিদ বলতে যেই আবিদ সারা রাত আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করে, ওই আবিদের চাইতে আলিমের মর্যাদা অনেক অনেক বেশি। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিনে কেরাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত আলিমদের মর্যাদা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিনও দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ রব্বুল আলামিন যাদেরকে ইলম দান করেছেন তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন
অনেক অনেক মর্যাদা দান করেছেন। কারণ একজন আলিম, সত্যিকারের আলিম, কাল কিয়ামতের কঠিন ময়দানে তার পরিবার থেকে, তার আত্মীয় স্বজন থেকে, তার একবারে নিকটাত্মীয় মানুষ যাদের উপর একেবারে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, ওই সমস্ত মানুষের মধ্যে থেকে 70 জন মানুষকে জান্নাতে নিয়ে নেবে। এই সমস্ত ফজিলত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। আপনারা যখন মরে যাবেন, মরে যাওয়ার পর আপনাদের সকল আমল বন্ধ হয়ে যাবে, কিন্তু আল্লাহ রসুল বলেন ইযা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু, যখন মানুষ মারা যায় তখন তার আমলের দরওয়াজা বন্ধ হয়ে যায়। তবে 3 ব্যক্তি এর ব্যতিক্রম, যে ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, যেই ব্যক্তি কোনো সাদাকায়ে জারিয়া করেছে দুনিয়ায় থাকা অবস্থায়, অর্থাৎ যে সময় দুনিয়ায় এসেছিল, দুনিয়ায় থাকা অবস্থায় কোনো মাদ্রাসায়, কোনো মসজিদে, কোনো রাস্তাঘাটে তার নিজের মাল সম্পদ ব্যয় করেছে, যে ব্যয় করার কারণে মানুষ এর থেকে উপকৃত হয়েছে। আপনি মাদ্রাসায় একটি বিল্ডিং তৈরি করে দিলেন, ওই বিল্ডিংয়ে কিয়ামত পর্যন্ত কিছু মানুষ আসবে, একের পর এক মানুষ আসবে। ওই মানুষেরা, ওই ছাত্ররা, ওই আলেম ওলামারা এই বিল্ডিং থেকে উপকার নেবে, কিয়ামত পর্যন্ত ছাত্ররা উপভোগ করবে, আর আপনি বসে বসে কবরে বসে বসে এর সওয়াব পাবেন। আরেকজন ব্যক্তি হলো যে ব্যক্তি এমন একটা সন্তানকে রেখে গেল, যে সন্তান কোরআন পড়ে কোরআনের হাফিজ বানিয়ে গেল, অথবা কোরআনের আলিম বানিয়ে গেল। ওই কোরআনের হাফিজ বা কোরআনের আলিম যখন কোরআন পড়বে, হাদিস পড়বে, আমল করবে, ওই সমস্ত সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার মা বাবার কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেন। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর রসুল এত সম্মান দিয়েছেন তালিবুল ইলমদেরকে, আলেম ওলামাদেরকে এত সম্মান কেন দিয়েছেন? এর একটাই কারণ, ইলম। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ইলম দিয়েছেন, যে ইলম আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহর রসুলকে দিয়েছেন, আর আল্লাহর রসুল থেকে একের পর একজন করে আমাদের পর্যন্ত পৌঁছেছে। এই যে ধারাবাহিকতা, একজন আলেম যদি সত্যিকারের আলেম হয়, তাহলে সেও যখন মারা যাবে তারও সোয়াব কিয়ামতের, তারও সোয়াব কবরে বসে বসে পেতে থাকবে। কারণ আমরা যে কোরআন হাদিস পড়েছি, আমাদের একটা সনদ আছে, আমাদের বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, যে সমস্ত হাদিসের কিতাব আছে, এই সব কিতাবের এক একটা সনদ আছে। মনে করেন আমি পড়েছি, আমার উস্তাদ শায়খুল হাদিস আল্লামা মুফতি জালালউদ্দিন দামাত বারাকাতুহুম, তিনি পড়েছেন হাটহাজারী মাদ্রাসার শায়খুল হাদিস আল্লামা আব্দুল কাইয়ুম মুদ্দাজিল্লাহ রাহিমাহুল্লাহ তাআলা, তিনি পড়েছেন শায়খুল আরব ওয়াল আজম হযরত মাওলানা সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির কাছে। এভাবে একজনের পর আরেকজন করে আল্লাহর রসুল পর্যন্ত একটা সনদ আছে। এই যে ধারাবাহিকতা, ঠিক তেমনিভাবে যখন আমি মারা যাব, আমার ছাত্ররা যারা আমার কাছে যারা পড়েছে, তাদের কাছে যারা পড়বে, এই যে ধারাবাহিকতা আছে, এই ধারাবাহিকতার স্বার্থে যারা পড়বে, পড়ার সাথে সাথে যে সোয়াব, এই সোয়াবের একটা অংশ আমরাও পাবো। সুতরাং আমরা সবাই এগিয়ে আসি। শুধুমাত্র এই সমস্ত দ্বীনি মাদ্রাসায় সাহায্যের হাত বাড়িয়ে দিলে হবে না, সাথে সাথে আমাদের ভাই ভাতিজা, আমাদের ছেলে, আমাদের মেয়ে, এই সমস্ত ছোটো ছোটো শিশুদেরকে এই সমস্ত মাদ্রাসায় ভর্তি করে দেই। কারণ এই দ্বীনি ইলম অর্জন করার ফজিলত আছে। সাথে সাথে বর্তমানে আমাদের অনেক উন্নতিও হয়েছে। অনেকে মনে করেন মাদ্রাসায় পড়ালে কি সে ভাত খেতে পারবে, তার স্ত্রীকে উপহার দিতে পারবে। আমি বলি, আপনারা চিন্তা করে দেখবেন, ভালোভাবে খেয়াল করে দেখবেন, ভালোভাবে চিন্তা করে দেখবেন, একজন আলিম হয়তো 3000 বা 4000 বা 5000 টাকা বেতন পায়, কিন্তু ওই টাকা দিয়েও তার জরুরত ছেড়ে যায়। কিন্তু আমার অনেক ভাই আছে যারা অনেক ডিগ্রি অর্জন করেছে, FRCS করেছে, অনেক বড় বড় ডাক্তার হয়েছে, কিন্তু তার অভাব কখনো সারে না। আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত আলেমদেরকে, যদিও তারা ভাতা পায় কম, আল্লাহ রব্বুল আলামিন এই সামান্য টাকায় আল্লাহ রব্বুল আলামিন বরকত দান করেন। এটা আপনারা চিন্তা করে দেখবেন। একজন আলেমের পোশাক, আরেকজন জাগতিক শিক্ষার পোশাক, জাগতিক শিক্ষিত পোশাকের দিকে লক্ষ্য করবেন, দেখবেন আলেমের পোশাক ভালো। আল্লাহ রব্বুল আলামিন এই যে
ভ্রান্ত ধারণা যে আলেম হলে আমাদেরকে খাওয়াবে কেমন করে, এই সমস্ত ভ্রান্ত ধারণা থেকে মুক্ত করে আমাদেরকে সব সময় এই সমস্ত মাদ্রাসার প্রতি খেয়াল রাখার এবং সত্যিকারের আলেম, কারণ আপনারা শুনেছেন সত্যিকারের আলেম না হলে কাল কিয়ামতের ময়দানে আবার কোনো কিছু পাওয়া যাবে না। এজন্য আমাদেরকে সত্যিকারের আলেম হওয়ার, সত্যিকারের তালিবুল ইলম হওয়ার, সত্যিকারের মুজাহিদ হওয়ার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন এবং আমাদেরকে শেষ পর্যন্ত এই সমস্ত যিকরুল্লাহর মজলিসে বসার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।